হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 3 পিস কাটিং। থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো তোমরা। তো দেখো আমি কোনটা কি কাপড় নিয়েছি। প্রথমে তোমাদেরকে বলে দিই, আমার হাতে যেটা আছে এটা দেখো ভেলভেট। এটা ওপরের পার্টটা হবে 80 সেন্টিমিটার আছে, আর এটা নিচে স্কার্টটা হবে, এটা 3 মিটার আছে শার্টিং কাপড়। আর এই যে উপরে জ্যাকেটটা দেখছো ব্লু কালারের, এটা আছে 2 মিটার। তো টোটাল মাপটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো কাটিং করা যাক। তো আমি দেখো প্রথমে ভেতরের পার্টটা কাটিং করব, যেটা ব্লাউজের মতন। তো আমি 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এটার আমি লেন্থ নিচ্ছি 14.5, পুট নেবো দেখো 6.5, 6.5 মার্ক করলাম। এবার মোহরি নেবো, মোহরিও নেবো আমি এখানে 6.5, 6.5 মার্ক করলাম। এবার এটা আমি স্ট্রেট লাইন টেনে দেবো, এভাবে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম। এবার আমরা ছাতি নেব। তো ছাতি দেখো, ছাতি হচ্ছে 32, 4 দিয়ে ডিভাইড করব, 4 8 32, 8 মার্ক করব আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে টোটাল হলো 10। এবার এটা আমি দাগ টেনে দেব। এভাবে আমি যে মাপ নিলাম দাগ টেনে দিলাম। এবার কোমরের মাপ নেব। কোমর হচ্ছে 28, তাহলে 4 7 28 আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে হলো 9 ইঞ্চি। এবার ওপরের ছাতি থেকে নিচের কোমর পর্যন্ত এভাবে লাইন টেনে দেবো। এভাবে মিলিয়ে আমি দাগ টেনে দিলাম। এই ড্রেসটা সেলাই করা কিভাবে করতে হয় যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো উপরে দেখো আমি হাতার জন্য 1/2 ইঞ্চি ডাউন করলাম, মানে মার্ক করলাম। এবার এই 1/2 ইঞ্চি থেকে ফিতেটাকে এভাবে রেখে দুটো ভাঁজে ভাঁজ করে মাঝখানে মার্ক করলাম। এবার দেখো নিচ থেকে আমি 1 ইঞ্চি নিলাম আর 1/2 ইঞ্চি নিলাম। এটা সামনের আর পেছনের দুদিকের পার্টি কাটিং করছি, তার জন্য আমি পেছনের জন্য 1 ইঞ্চি নিলাম আর সামনের পার্টের জন্য 1/2 ইঞ্চি। এভাবে আমি মার্ক করে নিলাম। এবার আমরা গলার মাপ নেব। তো সামনের গলা আমি 3 ইঞ্চি নিচ্ছি। এবার ওপরে যে 1/2 ইঞ্চি ডাউন করেছিলাম সেটার সাথে আগে মিলিয়ে দেবো, এভাবে মিলিয়ে দিলাম। এবার দেখো সামনের গলা আমি এখানে মার্ক করব, 4 ইঞ্চিতে মার্ক করলাম। তোমরা কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছে মতন। তো এভাবে আমি বক্স করে দিলাম। সামনের এবং পেছনের দুটোরই মাপ নিয়ে নেব। এটা সামনের জন্য 4 ইঞ্চি নিলাম। এবার এই কোণা থেকে দেখো 1 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এটা শেপ দেবো, তাহলে এইভাবে শেপ দিলে কাটিংটা খুব সুন্দর হয়। এটা আমি গোল গলায় শেপ দিলাম, তোমাদের ইচ্ছা মতন তোমরা শেপ দিতে পারো। এভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখো সামনের পার্টের জন্য আমি প্রিন্সেসের শেপ দেবো। প্রিন্সেসের শেপ দিয়ে আমি কোনো কাটিং করব না, ডাইরেক্ট আমি স্টিচিং করব। তোমরা যদি এর সেলাই দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে সেলাইটাও শেয়ার করব, খুবই ইজিভাবে কিভাবে সেলাই করব। তো দেখো এখানে প্রিন্সেসের জন্য আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম আর একটা 4 ইঞ্চিতে মার্ক করব। এভাবে আমি মার্ক করে দিলাম। এবার দেখো ওপর থেকে এটা মাপ নেব। ওপর থেকে আমি এটার মাপ নেব 9.5, কারণ এটা 32 ইঞ্চির, তার জন্য ওপর থেকে আমি একদম 9.5 মার্ক করলাম। দিয়ে এভাবে ভি এর মতন শেপ দিয়ে দেবো, দিয়ে ওপরে একদম মোহরির সাথে মিলিয়ে দেবো। এটা আমি টোটালটাই সেলাই করব, কোনো কাটিং করব না। এটা সামনের পার্টের মাপ নিলাম, ঠিক আছে। এভাবে আমি শেপ দিয়ে দিলাম। এবার এই সাইডের মাপগুলো আমি কাটিং করে নেব। আর এই প্রিন্সেসের কোনো কাটিং করব না, বারবার বলছি। তো যেই মাপ নিয়েছিলাম আমি আগে কাটিং করে নেব। আর 2 সুতো বাদ রেখে তোমরা কাটিং করতে পারো, আর যদি কম কাপড় থাকে তাহলে যেই মাপ নিয়েছো সেই মাপেই কাটিং করবে। তো উপরের পুটটাও আমি 1/2 ইঞ্চি নিয়েছিলাম, সেটাও কাটিং করে দিলাম। এভাবে দেখো আমি কাটিং করে নিয়েছি। আর এই যে এই গলাটা সামনের আর পেছনের একই মাপ নিয়েছি, তাহলে এই গলার মাপটাও আমি কাটিং করে নেব। তো এভাবে আমি কাটিং করে নিলাম। এবার পেছনের দিকটা আলাদা করে দিলাম, এটা সামনের দিক।
এবার সামনের দিকে আমি 1/2 ইঞ্চি কম নিয়েছিলাম হাতার কাছে, তো কাটিং করে নিলাম। তো দেখো ঠিক এরকম থাকবে আমাদের সামনের পার্ট প্লাস পেছনের পার্ট। এবার আমি ওপরে জ্যাকেটটা কাটিং করব। এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেট 2 মিটার আছে, আগেই বলেছি। তো উপরে দেখো নেটটা একদম প্লেন আছে, ডিজাইনটা একটু নিচে পড়ছে, তো আমি একটু কাটিং করে দিলাম। এবার এটার আমি টোটাল লেন্থ নেব। এটার লেন্থ দেখো হচ্ছে 37, আমাকে নিচে আরও অ্যাড করতে হবে, আমি 49 নেব। আর ওপরের পুট নেব, ওপরের পুট আমি এখানে 7 ইঞ্চি নিলাম, যেহেতু এটা জ্যাকেট তা ওপরের পুট নিলাম 7 ইঞ্চি আর মোহরি নেব 6.5। এভাবে মার্ক করলাম। এবার এটা আমি স্ট্রেট লাইন টেনে দেবো। এই ওপরের পার্টটা কাটিং করা খুবই ইজি। এবার দেখো আমি ছাতি নেব। ছাতি যেই মাপটা আগে ছিল 8 ইঞ্চিতে মার্ক করলাম আর একটা 10 ইঞ্চিতে, 32 ইঞ্চির মাপ এটা। এবার স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এবার দেখো কোমর আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করব, 15 28, তাহলে 7 ইঞ্চিতে মার্ক করব আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে টোটাল 9 ইঞ্চিতে মার্ক করলাম। এবারে এটাও আমি স্ট্রেট লাইন টেনে দেবো পরপর স্টেপ বাই স্টেপ, যাতে তোমাদের কোনো রকম ভুল না হয়। এবার দেখো উপরে যে আমি স্ট্রেট লাইনগুলো টেনে দিয়েছি, সেই ওপর থেকে একদম নিচ পর্যন্ত এভাবে স্কেলটা একটু বেঁকিয়ে রেখে এভাবে নিচ পর্যন্ত লাইন টেনে দেবো। আর নিচে আমাদের যতটা এক্সট্রা কাপড় দরকার সেটা আমাদেরকে জয়েন্ট করতে হবে। তো এভাবে আমি দাগ টেনে দিলাম। এবারে এটার আমি হাতা কাটিং যেখানটা হবে সেখানটা উপর থেকে 1/2 ইঞ্চি ডাউন করলাম আর মাঝে 3 ইঞ্চিতে দিয়ে এটা আমি একটা শেপ দিয়ে দেবো, রাউন্ড শেপ। এবার দেখো গলার মাপ নেবো। গলা এখানে আমি নিচ্ছি 3 ইঞ্চিতেই মার্ক করলাম, দিয়ে 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। আর সামনের দিক থেকে আমি এখানে মার্ক করব 4.5, তোমরা কম বেশি করতে পারো। তো এইভাবে মাপ নিয়ে আমি বক্সের মতন করে দিলাম। এবারে এটা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এটা আমি সামনের দিক প্লাস পেছনের দিক দুটোই কাটিং করলাম আর পেছনের জন্য 1 ইঞ্চি কমিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার টোটাল মাপ নেওয়া হয়ে গেছে। দেখো আমি আরেকবার দেখাচ্ছি যে সাইডটা ঠিক এভাবে দাগ টেনে দেবে। এবার এটা আমরা কাটিং করে নেব, যেই মাপ নিয়েছি ঠিক সেই মাপে কাটিং করব। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ভুল যেখানে হয়েছে সেখানে ঠিক করে দেওয়া। তো এভাবে আমি সাইডটা কাটিং করে নিলাম। এবার পেছনের গলা যেটা সেটা কাটিং করে নিলাম। এবার একটা পার্ট বাদ দিয়ে দেবো, পেছনের দিকের পার্টটা বাদ দিয়ে দিলাম, তারপর সামনের দিকের পার্টটা কাটিং করব। সামনের দিকে পার্ট কাটিং করলাম। এবার দেখো এটা জ্যাকেট, সামনের দিকে আমাদের ওপেন থাকবে, তাই মাঝখান দিয়েও কাটিং করে দিলাম। তাহলে এটার দুটো পার্ট হলো, এ দেখো ঠিক এভাবে থাকবে। এর ওপরে পট্টি লাগিয়ে এটাকে শেপে আনতে হবে। তো ব্যাক সাইডেও কাটা হয়ে গেছে। এবার আমরা হাতা কাটিং করব। হাতা হবে ফুল হাতা। তো এইভাবে আমি দুটো ভাঁজ করে আবার ভাঁজ করে দিলাম, তাহলে টোটাল 4টে ভাঁজে ভাঁজ হলো। এবার এটার আমি মোহরি রাখলাম 9 ইঞ্চি আর 9 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে ডাউন করলাম, দিয়ে এবার এটা আমি এসের মতন শেপ দিয়ে দিলাম। আর নিচ থেকে দেখো হাতার কাছে যেখানটা সেখানটা আমি 5.5 একটা দাগ করলাম আর একটা 6.5। এবার এটা আমি স্ট্রেট লাইন টেনে দেবো ওপর থেকে নিচ পর্যন্ত। আর তোমাদের হাতার ঝুল যতটা মেপে নেবে সেই অনুযায়ী তোমরা দাগ টেনে
এটা কাটিং করবে। এভাবে আমি হাতার মাপ নিয়ে নিলাম। এবার এটা আমি কাটিং করে নেব। যেই মাপ নিয়েছি ঠিক সেই মাপে দেখো কাটিং করে নিয়েছি। তো হাতা কাটাও কমপ্লিট। এবার নিচের পার্টটা কাটিং করব, যেটা স্কার্ট হবে আমাদের। তো এটাকে দেখো আমি দুটো ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে এভাবে আমব্রেলা কাটের মতন ভাঁজ করব। ত্রিকোণ যেরকম হয় সেভাবে আমি ভাঁজ করলাম 4টে ভাঁজে। এবার এটার আমি মাপ নেব। আমাদের কোমর হচ্ছে 28 ইঞ্চিতে 7 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, তাহলে 8 ইঞ্চি নিলাম ওপর থেকে, দিয়ে এভাবে শেপ দিয়ে দিলাম। এবার এটার লেন্থ রাখবো আমি 30 ইঞ্চি আর ওপরের পট্টিটা হবে 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চির হাফ 3, তাহলে টোটাল এইটা আমি স্কার্টটা বানাচ্ছি 35 ইঞ্চির। তো এভাবে আমি শেপ দিয়ে দেবো 32 ভাবে নিয়ে দেখো আমব্রেলা কাটিংয়ের মতন এভাবে আমি কাটিং করে নিয়েছি। দেখো সাইড থেকে আমাদের স্টিচিং করতে হবে। তো আমাদের নিচে স্কার্টটাও কাটিং করা হয়ে গেছে, উপরটায় পট্টি বসাবো, তার সাথে জ্যাকেট প্লাস ভেতরের পার্টটাও কাটিং করা হয়ে গেছে। তোমরা যদি স্টিচিং দেখতে চাও অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে।